আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আনকমন রেসিপি, চিংড়ি ও নারিকেল দিয়ে কচুর লতি ভুনা। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে রেসিপিটি তৈরি করতে। প্রথমে আমরা কচু লতিগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর একটি কড়াইতে 2 থেকে 3 মিনিটের মতো টেলে নিতে হবে। লতিগুলো টেলে নেওয়ার ফলে এর মধ্যে থেকে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে। লতিগুলো রান্না করলে টেস্ট বাড়বে। টালা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে নিয়ে নেব 500 গ্রাম চিংড়ি মাছ। তারপর চিংড়ি মাছগুলোতে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মাছগুলো মেরিনেট করে নেব। একটি পাইপ্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব মাছগুলোকে ভাজার জন্য। তারপর মাছগুলোকে 3 থেকে 4 মিনিট ভাজার পর চুলা থেকে নামিয়ে নেব। তারপর অন্য একটি পাইপ্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নেব। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে নেব 2টি তেজপাতা, 3 চামচ পেঁয়াজ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 5 থেকে 6টি কাঁচা মরিচ। তারপর মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটি ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং 1 কাপ পানি দিয়ে সবগুলো মশলা কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলাগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দেব কচুর লতিগুলো। তারপর মশলাগুলো লতির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ডেকে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে তরকারিটি 1 থেকে 2 বার নেড়ে নিতে হবে যাতে তরকারিটি নিচ থেকে পুড়ে না যায়। 5 মিনিট পর 4 থেকে 5 চামচ নারিকেল বাটা 1 কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে তরকারিতে দিয়ে দেব এবং দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর সবগুলো একসাথে মিশিয়ে 1 কাপ পানি দিয়ে আবার ডেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটি তুলে এর মধ্যে দিয়ে দেব কুচি করা ধনেপাতা। তারপর তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করি আমাদের আজকের রেসিপিটি পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।